মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। সবাইকে আরেকটি বার স্বাগত জানাই আজকের এই সুন্দর মুহূর্তে। প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা, প্রেম আপনাদের সকলের সাথে থাকুক। হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আমি পাস্টর বিপ্লব সরকার আপনাদেরকে স্বাগত জানাই। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিবরণ পড়ি এবং বড়দিনের এই সুন্দর মুহূর্তে উদযাপন করি, তখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কয়েকটা বিষয় দেখতে পাই। তার মধ্যে দেখতে পাই স্টার, তার মধ্যে দেখতে পাই ক্যান্ডেল, কেক, সান্টা ক্লজ এবং বিশেষ করে গোয়ালঘর। আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত বিষয়ের মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় হলো সেই গোয়ালঘর, বা আমরা যাকে আস্তাবল বলতে পারি, যেখানে পশুশালায় প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। ঈশ্বর স্বয়ং মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে জন্মেছেন, স্বর্গের রাজা, এবং যাকে স্বর্গের সমস্ত অধিকার, কর্তৃত্ব, পৃথিবীর সমস্ত অধিকার দেওয়া হয়েছে বাইবেল বলে। তিনি জন্মগ্রহণ করছেন একটি গোয়াল ঘরে বা পশুশালায়, এবং সেই পশুশালায়, কারণ কোনো জায়গা ছিল না সেই সময়, মরিয়ম তার পুত্রকে জন্ম দেবেন। প্রিয় শ্রোতা, আজকের এই সময় আমি আপনাকে বলতে চাই, ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট যিনি গোয়াল ঘরে জন্মেছেন, তার একটি মাত্র উদ্দেশ্য, তিনি যদি রাজপ্রাসাদে জন্মগ্রহণ করতেন, তাহলে হয়তো আমরা সাধারণ মানুষ তার টিকিটুকু, তার নামের অস্তিত্ব পর্যন্ত পৌঁছাতে পারতাম না। ঈশ্বর, যিনি স্বর্গের সমস্ত সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ছেড়ে এই পৃথিবীতে এসেছেন, তার একটি মাত্র উদ্দেশ্য ভালো মানুষদের জন্য নয়, বড়লোকদের জন্য নয়, সেই সমস্ত জ্ঞানবান ব্যক্তিদের জন্য নয়, কিন্তু তিনি এসেছিলেন সর্বস্তরের মানুষের কাছে নিজেকে প্রকাশ করবার জন্য। আমি আপনাকে বলি, প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময় বিশেষ ৩ প্রকারের ব্যক্তিদের বিষয়ে আমরা দেখতে পাই। আমরা দেখি যে জোসেফ, যিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, অর্থাৎ যিশুর পালিত পিতা হিসেবে যার নাম আমরা পাই। মরিয়মের সম্পর্কে আমরা দেখতে পাই। আমরা দ্বিতীয় এক ধরনের ব্যক্তির বিষয়ে উল্লেখ পাই, যিনি ছিলেন, যারা ছিলেন সেই ওয়াইস বা পণ্ডিত লোকেরা, জ্ঞানবান লোকেরা। এবং তৃতীয় এক ধরনের ব্যক্তির কথা পাই, যেখানে আমরা হেরোদের কথা পাই, যিনি একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিল, একজন ধার্মিক ব্যক্তি ছিল, একজন জ্ঞানবান ব্যক্তি ছিল, এবং একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিল। এরা থাকা সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্টের জন্ম প্রয়োজন ছিল, কারণ এরা কেউ নিজেদেরকে রক্ষা করতে পারবে না। প্রভু যীশু খ্রিস্ট, তিনি গোয়াল ঘরে জন্মেছিলেন, একটি একটি নোংরা, একটি আবর্জনা, যেখানে মানুষ থাকতে পারে না, কিন্তু সেখানে প্রভু যীশু খ্রিস্ট জন্মেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমার আপনার জীবন হয়তো অবহেলিত, অপমানিত, অগ্রহণযোগ্য ছিল সমস্ত মানুষের কাছে, কিন্তু এটা আপনার জন্য নিশ্চয়তা। যিনি স্বর্গে থাকেন, তিনি যদি গোয়াল ঘরে জন্মাতে পারেন, তিনি যদি পবিত্র, আপনি যদি হৃদয় ভরে তাকে ডাকেন, তিনি আপনার হৃদয় সিংহাসনের জন্ম গ্রহণ করবেন। যিশু আর গোয়াল ঘরে জন্মাবেন না, কিন্তু তিনি আমাদের হৃদয়ের রূপ গোয়াল ঘরে জন্মাতে প্রস্তুত। আমার আপনার পাপপূর্ণ জীবনে যদি এখনো মনে হয় যে আমি এই পৃথিবীতে সবথেকে অযোগ্য, ঘৃণিত, নোংরা একজন ব্যক্তি, আজকের এই মুহূর্ত আপনার জন্য। প্রভু যিশুকে বলুন, প্রভু আমার গোয়াল ঘরে এসো, আমি তোমাকে আহ্বান করি, এবং সেই প্রভু আপনার গোয়াল ঘরে জন্মাতে প্রস্তুত। বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন মানব জাতির জন্য, এবং সেই মানব জাতির মধ্যে আপনি হলেন মূল্যবান একজন। এই প্রভুকে, যে প্রভু আপনাকে জীবন দিয়েছে, যে প্রভুকে আপনার হৃদয়ে ডেকেছেন, সেই প্রভু আপনাকে এই বড়দিন এবং নতুন বছর প্রচুর আশীর্বাদে ভরে দিক। পুরাতন গেল শেষের পাতা,